হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ সৌনিতা। আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। চলো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের আগন্ডা বিচে স্টে রুমটা, যেটা আমি প্ল্যান করেছিলাম সৌনিতার জন্য, ওর জন্মদিনটাকে স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য। তো বেসিক্যালি আমার রুমটা অ্যাট্রাক্টফুল এটার জন্যই লেগেছিল যে এটার নিজস্ব জ্যাকুজি থাকবে আমাদের প্রাইভেট বিচের সাথে। তো এখানে দু ধরনের কটেজ থাকে, একটা হচ্ছে রেইসড সি ফেসিং কটেজ আর একটা হচ্ছে বিচ ফ্রন্ট কটেজ। তো আমরা নিয়েছিলাম রেইসড সি ফেসিং কটেজটা। তো রুমটা যথেষ্ট বড়। এখানে ওদেরকে বলিয়ে আমি অনেক দিন আগেই ডেকোরেশনের প্ল্যানিংটা করেছিলাম, বেলুনস ফ্লাওয়ার্স দিয়ে, যাতে করে রুমটা ডেকোরেটেড থাকে জন্মদিনটার জন্যে। তো খাটটাও দেখতে পাচ্ছি যথেষ্ট বড় আছে, এখানে আরামসে 3 থেকে 4 জনের ফ্যামিলি মেম্বাররাও এঁটে যাবে। ওরা যথেষ্টই সুন্দরভাবে রুমটাকে ডেকোরেট করেছে, এখানে সব কিছুই ইকো ফ্রেন্ডলি আর উডেন ফার্নিচারেই এখানে ফার্নিশিংটা করা আছে। সব কিছু ওয়ার্ড্রপ বলো, আয়না বলো, ড্রেসিং টেবিল বলো, সব কিছুই উডেন রয়েছে। ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি কিছু ওয়াইন দিয়েছিল, ভডকা, রাম, এগুলো কমপ্লিমেন্টারি ছিল ওদের নিজস্ব মিনি বারে, যেগুলো চার্জেবল। ওর মধ্যে বিয়ারও ছিল, যেটা দুটো কমপ্লিমেন্টারি আর বাকিটা চার্জেবল ছিল। প্রাইস তোমাদের এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, সেই মেনু কার্ডে তোমরা পেয়ে যাবে কত কোনটার কি প্রাইস রয়েছে। তো যথেষ্ট বড় রুম। আর এদিকে হচ্ছে ওয়াশরুমটাও বেশ একটা ভিন্টেজ লুক দেওয়া আছে ওর লকটাতে। তো ওয়াশরুমটাও বেশ বড়, সেটা তোমরা খুললেই দেখতে পাবে। এটা হচ্ছে ওয়াশরুমটা, এটা যথেষ্ট বেডরুমের সমানই বড়। দেখে এটা ওয়াশরুম প্রথমে তো লাগছিল না, দেখে আর একটা ঘরই মনে হচ্ছিল। সব অ্যামিনিটিসই ছিল, কমপ্লিমেন্টারি ময়শ্চারাইজিং লোশন, শাওয়ার জেল, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ সবই ছিল এখানে। কিছু ভিন্টেজ আর্কিটেক্ট এখানে ছিল, বেসিন টেসিন সবই রয়েছে। ওরা বাথরুমটাকেও ডেকোরেট করেছে ফ্লাওয়ার পেটালস দিয়ে, এটা আমি বলিনি কিন্তু ওরা নিজের থেকেই করে দিয়েছে। টাওয়াল এক্সট্রা সব কিছু ছিল, ন্যাপকিন সব কিছু ছিল। আর শাওয়ার রুমটা এখানে ওপেন টাইপের, রুফের দিকে এখানে ওপেন ফার্নিশিং রয়েছে, যেখানে কোনো সিলিং ছিল না, কিন্তু একটু ওপেন লুক থাকবে। দেখতেই পাচ্ছ আয়নার রিফ্লেকশানে ওর দিকটা ওপেন রয়েছে। তো এরকম ডেকরের মধ্যে সুন্দর আগন্ডা ভিলা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। 31 বছরের বুড়ি, কেমন লাগছে আপনারা একটু বলুন। আমার খুব 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 ভালো লাগছে, একসাথে বুড়ো হচ্ছি। একসাথে বুড়ো হচ্ছে না, আমি তো এখন 31 বছর, আমার তো এখনো 32 হয়নি। তো কি হয়েছে, হয়ে যাবে তো 32। ঠিক আছে, এখনো 2 মাস বাকি, 2 মাস এখন আমরা একসাথে 31। না মোটেও না, হয় না। তো আগের বছরও গোয়া ছিল, এই বছরও গোয়া। তো গোয়া। তো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমার গোয়া আসতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আচ্ছা, জব করে কেকটা কাটুন তো, ওকে। দেখি কি সুন্দর কাটতে পারেন, দেখি। রান্না বান্না তো করেন না, শাকসবজি না কেটে অভ্যস্ত, এই কেকটা অ্যাটলিস্ট ঠিকভাবে কাটুন দেখি। এই তো এটা আমার খেতে হবে। আচ্ছা, মেনলি এসছি আমার বার্থডে সেলিব্রেট করতে, দুদিন পরেই আমার বার্থডে। আর বেরোনো হয় না একদমই অফিসের প্রেশারের জন্যে, আর ব্লগও ছাড়া হয় না। তো চলো গাইস, দেখতে থাকো। আমরা এখন আছি হচ্ছে আগন্ডা বিচ রিসর্টে, আগন্ডা ভিলা। আর ভিলাটা সত্যি খুব সুন্দর, সত্যি খুব সাজানো গোছানো। আর আমার হাজব্যান্ড প্রিপেয়ার করেছিল একটা বার্থডে সারপ্রাইজ, জাকুজিতে পুরো গোলাপে গোলাপ ভরা, বেডরুমে পুরো গোলাপে গোলাপ ভরা, হ্যাপি বার্থডে লেখা, আই লাভ ইউ লেখা। কেমন লাগছে? Hey guys, welcome back to শুভ সোনিস টেলস। তো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এসেছি সাউথ গোয়াতে, আগন্ডাতে আছি এবার আমরা।
অ্যাকচুয়ালি আমি সৌনিতার জন্মদিন সেলিব্রেট করার জন্যই আগন্ডা ভিলাটা বুক করেছিলাম। অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, অনেক ছবিও দেখেছি, ব্লগসও দেখেছি। আর মেইনলি বেসিক্যালি এটার যে ইন হাউস যেটা জাকুজি তোমরা দেখতে পাচ্ছ, সেটার জন্যেই আমার বেশি অ্যাট্রাকশানটা ছিল, যে মানে রুমের মধ্যেই জাকুজি, সুইমিং পুলের কোনো আলাদা দরকার নেই, আর সামনেই সমুদ্র পাচ্ছি। তো সেই ভিউটার জন্যই এই রুমটা নেওয়া। তো আমরা কালকে খুব লেটে চেক ইন করি। আমাদের ফ্লাইট ল্যান্ড করে গোয়াতে মোপাতে 9:15-র দিকে। তো সেখান থেকে গাড়িতে, ওখান থেকে ডাইরেক্ট আমরা আগন্ডা ভিলাতে আসি, আমাদের ক্যাব বলাই ছিল। তো আস্তে আস্তে 2.5 ঘন্টার মতন লাগে। তো আমরা অ্যারাউন্ড ওই 12 AM এর দিকে, মানে রাত 12টাই ধরে নাও, মানে আজকে রাত 12টা নাগাদ আমরা চেক ইন করি। খুব ক্লান্ত ছিলাম, তো আর শ্যুট করিনি, জাস্ট এসে চেঞ্জ করে শুয়ে পড়েছি। সকালে এখানে কমপ্লিমেন্টারি আমাদের ব্রেকফাস্ট ছিল, আমাদের প্যাকেজের মধ্যেই, রেটের মধ্যেই ধরা রয়েছে। তো আমি নিয়েছিলাম টোস্ট ব্রেড, দেন সসেজেস, অ্যান্ড আমার ওয়াইফ সৌনিতা ও নিয়েছিল হচ্ছে আলু পরোটা। তো সব কটা আইটেমই ভালো ছিল। তার সাথে আমরা দুটো চা নিয়েছিলাম, তো সকালে চা না খেলে হয় না। তো খেয়ে দিয়ে তারপর আমরা একটু রুম অ্যারাউন্ড করতে বেরোই। আমরা উঠেও ছিলাম লেটে, আমরা উঠেছি প্রায় 9টা সাড়ে 9টার দিকে। তো খেয়ে দিয়ে অ্যারাউন্ড ওই 10টা 15-র দিকে আমরা সকালবেলা বেরোই আশেপাশেটা ঘোরার জন্য, কিন্তু তখন এত গরম ছিল তো বেশি দূর যেতে পারিনি। তো এটুকুই বুঝলাম যে এখানে এখন সব দোকানপাট বন্ধ আছে। আগন্ডা এরিয়াটা, যে জায়গাটা আমরা আছি, সেই জায়গাটা একটা বন্ধ ছিল, বিকজ এখানে হাই টাইডের জন্যে একটা অফ সিজন চলছে। তো এখন আস্তে আস্তে সব স্টার্ট করছে খোলা, রিসোর্টসগুলো, হোমস্টেজগুলো, রেস্টুরেন্টসগুলো। তো হয়তো আরও কিছু উইকসের মধ্যে পুরোপুরি খুলে যাবে, ট্যুরিস্টদের জন্য পুজোও আসছে, তখন হয়তো ওপেন হয়ে যাবে। তো দোকানপাট বন্ধই ছিল বেসিক্যালি। তো এমনি লোকাল টুকটাক শপস তোমরা পেয়ে যাবে, আর ধারে কাছে রেস্টুরেন্টস আছে, কিন্তু বিশেষ যে তুমি নর্থ গোয়ার মতন কিছু পাবে বা কোনো ভালো শ্যাক পাবে যেখানে বসে টাইম স্পেন্ড করতে পারবে বা সেরকম কিছু না। এখানে যা পাবে তুমি এই রুম আর রুমের ভিউ। এই দেখো তোমরা এখান থেকে এই ভিউটা দেখতে পাবে। তো এই আর কি। তারপর তো রুমে এলাম, তো জাকুজিতে আমরা দুজনেই টাইম স্পেন্ড করলাম। জাকুজিতে বেশ অনেকক্ষণই কাটালাম, প্রায় 1 ঘন্টার মতন টাইম স্পেন্ড করে। দেন আলাদাভাবে আর শাওয়ার নিয়ে আর সমুদ্রে যাওয়ারও কোনো উপায় নেই, কেন কি এখানে এখনও যা চলছে টাইড, তাতে তুমি এখানে নামতে পারবে না। মানে 2 পা এগোলেই পরেই তোমার হাই টাইডের মতন ঢেউ, মানে প্রায় কোমর অবধি চলে আসবে। তো রিস্ক নিয়ে তো লাভ নেই, তারপর এখানে ট্যুরিস্টও নেই। তো আমরা স্কিপ করি সমুদ্রের স্নানটা, জাকুজিতেই টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে যাই যে কোথায় খাওয়া যায়। কেন কি এই প্রপার্টিতে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এদের কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই। এরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, কিন্তু রেস্টুরেন্টেদের কোনো সুবিধা নেই। তো খেতে গেলে আমাদেরকে বাইরেই যেতে হবে। তো আমরা বাইরে গেছিলাম খেতে। তো 1-2 কিলোমিটার ঘোরাঘুরি করলাম, কোনো রেস্টুরেন্ট তেমন কিছু পছন্দ হলো না। যেটা পছন্দ হলো, গুগল দেখে এসেছিলাম, সেটা বন্ধ। তো একটা অন দ্য ওয়েতে একটা রেস্টুরেন্ট পেলাম মোটামুটি। তো সেখানে কিছু ও নিয়েছিল, ম্যাগি নিয়েছিল, আমি ম্যাগি থেকে শেয়ার করলাম। দুপুরবেলা লাঞ্চে ম্যাগি খেতে হলো, আর পাইনঅ্যাপল জুস নিলাম, আর হুক্কাও ট্রাই করতে চেয়েছিল, তো হুক্কা নিল। আর আমি দুটো পেক এখানকার লোকাল যে ড্রিঙ্ক রয়েছে সেগুলো ট্রাই করলাম। পুরো এই রুমে এলাম আবার, তো ওয়াক টাক করে। এখন বিকেল 5টা বাজতে চললো, একটু পরেই সানসেট হবে। তো আমি শ্যাকে বসে আছি, মানে আমাদের রুমের শ্যাকে বসে আছি। তো চলো দেখা যাক, আর পরে আবার নতুন আপডেটস নিয়ে পরের ব্লগে।